যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ নাসিব। হ্যালো ফ্রেন্ডস, মাই টিভিজনের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি হচ্ছে গুবুই। গোল্ডি আর আমি অনেক দুষ্টুমি করার পর সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম মোমবাতি ধরাতে, কারণ আজকে হচ্ছে মোমবাতি ধরানোর দিন। আমাদের বাড়িতে একদিন প্রদীপ একদিন মোমবাতি ধরা। আমি আজকেও কিছু প্রদীপ দিয়েছিলাম, বাট বেশিরভাগটাই মোমবাতি ছিল। আর যে প্রদীপগুলো এখন মোমবাতি মতন পাওয়া যায় না, মানে দেখতে অনেকটা প্রদীপের মতন বাট মোমবাতি দেওয়া থাকে, ওগুলো বেশ অনেকক্ষণ জ্বলে। তো আমি ভেবেছি নেক্সট টাইম থেকে প্রদীপের মধ্যে মোমবাতি দিয়ে, এবার দেখছিলাম অনেকেই বানিয়েছে তেলের মধ্যে মোমবাতি দিয়ে জ্বালিয়ে সেটা প্রদীপের মতন বানানো। তো সেটাও আমি বানাবো, দেখা যাক নেক্সট টাইম কী করা যায়। তো এখানে দেখো আমরা তিনজন রেডি হয়ে বিকেলবেলা চলে যাচ্ছি, সন্ধেবেলায় চলে যাচ্ছি ঠাকুর দেখতে। আজকেও গোল্ডিকে নিয়ে বেরিয়েছিলাম, আর গোল্ডিও রেডি, আমিও রেডি, ওর বাবা, তিনজনই আজকে হোয়াইট পরেছিলাম। মানে আনফর্চুনেটলি তিনজনেরই হোয়াইট হয়ে গেছে আর কি। তো আজকে চলে এসেছিলাম বারাসাতের মোস্ট ফেমাস কেএনসি ঠাকুর দেখতে। কেএনসি প্রত্যেক বছরই খুব বড় করে হয়, তো এবারও ঠিক তাই। দেখা যাক ভেতরটা কীরকম করেছে। আর সেদিনকে মনে হয় দুস্থ ব্যক্তিদেরও জামা কাপড় দেওয়া হচ্ছিলো, ওই জন্য বড় স্ক্রিনে দেখছিলাম সেটা। তো আমরা কেএনসির এখানে চলে এসেছি। প্রত্যেক বছর যতটা লাইন থাকে এবছর দেখছি অনেকটাই ফাঁকা। তো চলো ভেতরটা দেখিনি কেমন করেছে। মোটামুটি ভালোই, খারাপ না, আমার তো মানে ঠিকঠাক লেগেছে আর কি। প্রত্যেক বছর এর থেকে আর একটু বেটার করে, বাট আমার এবার ভালোই লেগেছে। মানে মেনলি এটা সতীদাহ প্রথা নিয়ে করেছে, তো সেইটা বেশ ভালোইভাবে ফুটিয়ে তুলেছে। তো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। আর যারা যারা কেএনসিতে এসেছো তারা তো নিজের সামনে দেখে গেছো। প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চা খুঁজছিলাম, ভেতরে ছিল একটু কফি, বাট কফি খাইনি, চাই নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে আমরা চলে গেছিলাম শতদল মাঠে। সেদিনকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল, জ্বর লাগছিল, জন্য বেশি প্যান্ডেলও ঘুরিনি। তো দুই একটা প্যান্ডেল ওই দিক থেকে ঘুরে তারপর চলে এসেছিলাম শতদল মাঠে। তো এটা করেছিল বেসিক্যালি অভয়া কাণ্ডটা নিয়ে। তো দেখো ভেতরটা কত সুন্দর করেছে, আমার ভয়েস থেকে বেশি তোমাদের এমনি দেখতেই বেশি ভালো লাগবে। তো চলো পুরো ভেতরটা আমরা দেখতে থাকি। আমি করি লালন পালন সুজলা মেদিনী, আমি দশভুজা দুষ্টকে দমায় রাখি। যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ নাসিব। তাও কেন অভাব আমি, তাও কেন নিঃস্ব আমি। সবাই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। আর এই ঠাকুরটা দেখে তোমাদেরও মনে হতে পারে যে এটা টালা প্রত্যয়ের থিমের মতন অনেকটা করা, যেটা আমার মনে হয়েছিল। আর এখানে বাবান গেছিলো বাইক আনতে, আমি আর গোল্ডি এখানে দাঁড়িয়ে দুজনে একটু সেলফি তুলছিলাম আর ভিডিও করছিলাম, আর বেসিক্যালি মজা করছিলাম দুজনে মিলে আর কি।
এখন যাব আরেকটা ঠাকুর দেখতে, মানে পাশেই একদম বিদ্রোহী, সেখানে যাব। আর নো এন্ট্রি থাকাতে না একটু অসুবিধা হয়ে গেছে বাইক নিয়ে যেতে, বাট যেহেতু বাবানের কাছে কার্ড ছিল প্রত্যেকটা জায়গায় মোটামুটি ছেড়ে দিচ্ছিল। বিদ্রোহীটাও ভালো করেছে, প্রত্যেকবারই ভালো করে, বাট এখানে ঠাকুরের কালারটা অন্যরকম ছিল। তোমরা দেখো একটুখানি, কালারটা পুরো আলাদা, ডিফারেন্ট, এরকম দেখিনি আমি কখনো। ভালো লাগছিল দেখতে, আসলে আনকমন করেছিল তো, ময়ূরকণ্ঠী কালার ছিল, নট ব্যাড। তারপর চলেছিলাম ফুচকা খেতে, তো অল্প করে ফুচকা খেয়ে নিয়েছিলাম, খেয়ে এবার 3 জনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ মোটামুটি 3টে ঠাকুর দেখা হয়ে গেছে, তো এবার বাড়ি না গেলে হবে না, আর ওরও ঠান্ডা লেগে যাবে, সেই ভয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।